হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে সিগনেচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা আগে হয়তো দেখেছি ফটোশপের মাধ্যমে সিগনেচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এটা সচরাচর করা যায়। কিন্তু এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এক ক্লিকে সিগনেচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। বিশ্বাস না হলে ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। লেটস স্টার্ট। প্রথমে আমি এই সিগনেচার সিলেক্ট করে ইমেজ ট্র্যাক থেকে ডিপলে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আরও একটু কাজ বাকি আছে, তারপরে দেখাবো। আরেকটি সিগনেচার সিলেক্ট করলাম। এবার ইমেজ ট্র্যাক থেকে ডিফল্টে ক্লিক করব। এক্সপ্যান্ড ক্লিক করে নিলাম। পূর্বের সিগনেচার সিলেক্ট করে এক্সপ্যান্ড করব। এই সিগনেচার সিলেক্ট করে এক্সপ্যান্ডে ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এখন আমরা চেক করব সিগনেচারে ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তার জন্য রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। মাউস ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অপশনে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ করব। সিগনেচারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এরপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। শিফট বাটন হোল্ড রেখে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে তাড়াতাড়ি ডিলিট করা যায়। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভের আরও ভিডিও আমার চ্যানেলে আছে। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।